নমস্কার বন্ধুরা, আমি জয়ী চলে এসেছি আরেকটি নতুন ভিডিও নিয়ে। তো স্টিচ উইথ জয়ীতে আপনাদের অনেক স্বাগত জানাই। তো আপনারা সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন, সুস্থ আছেন। আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে একটা সুন্দর নেক ডিজাইন শেয়ার করব। এখানে কিন্তু কাটিং স্টিচিং সমস্তটা দেখিয়ে দেবো। এখানে দেখুন প্রথমে গোল হয়েছে বোট নেকের ওপর থেকে, তারপরে দেখুন এখানে ভি শেপ হয়েছে। যারা বেশি ডিপ গলার কিছু পছন্দ করেন না তারা অবশ্যই এই ডিজাইনটা ট্রাই করতে পারেন। আপনারা কামিজ, চুড়িদার, ফ্রক বা যে কোনো ড্রেসেই করতে পারবেন। তো অনেকে আছে ভিডিওটি দেখে চলে যান কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন না, লাইক করেন না, কমেন্ট করেন না। তো আপনাদের কাছে রিকোয়েস্ট হলো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভালো লাগলে কিন্তু একটা লাইক করে দেবেন, কমেন্টে জানাবেন যে আপনাদের কেমন লাগলো, বা আপনারা যদি কোনো টপিকে ভিডিও দেখতে চান সেটাও কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে পারেন। আপনাদের কমেন্ট কিন্তু আমার খুবই ভালো লাগে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো সবার প্রথমে এখানে পেপার পেস্টিং কাটিং করে নেবো। তার জন্য দেখুন পেপার পেস্টিং নিয়ে নিয়েছি। আর পেপার পেস্টিং আপনারা কিন্তু সবসময় ভালো পেপার পেস্টিংটা ইউজ করবেন। তো এখানে দেখুন আমি লম্বাটা নিয়েছি 8 ইঞ্চির মতন, আর চওড়াটা নিয়েছি 4 ইঞ্চির মতন। এর মধ্যে কিন্তু আমার ডিজাইনটা হয়ে যাবে। এবার যে কোনো এক দিক থেকে, সবসময় জোড়া দিক থেকে ড্রয়িংটা করতে হয়, যে কোনো এক দিক থেকে কিন্তু প্রথমে এখানে গলার চওড়াটা নিয়ে নিতে হবে। এখানে আমার যেহেতু বোট নেকের ওপর থেকে হচ্ছে সেই জন্য গলার চওড়া 3 ইঞ্চি রেখেছি, আর গলার লম্বাটা এখানে টোটাল 6 ইঞ্চি রেখেছি। এর মধ্যেই কিন্তু ভি শেপটা হয়ে যাবে। এবার এখানে দেখুন প্রথমে বোট নেকটা আমি এখানে 4 ইঞ্চির করছি, আর 4 ইঞ্চির মতন এখানে দাগ দিয়ে নিয়েছি। নিয়ে এখানে প্রথমে একটা বক্স করে নিলাম। এই 4 ইঞ্চিটার কিন্তু আমাদের বোট নেক হবে, তাই এখানে দেখুন একটা রাউন্ড শেপ করে দিলাম। এবার নিচে যে ভিটা আছে এই 4 ইঞ্চির পর থেকে কিন্তু হবে। টোটাল আমি 6 ইঞ্চি নিয়েছি, 4 ইঞ্চির আমার বোট নেক হবে, আর 2 ইঞ্চির হচ্ছে ভি শেপটা হবে। আপনারা কিন্তু পছন্দ মতন আপনাদের মতন কম বেশি করতে পারেন, তবে এই ডিজাইনটা কিন্তু মানে ছোট গলায় বেশি ভালো লাগে। তো এবার দেখুন এখানে 1/2 ইঞ্চির মতন গ্যাপ রেখেছি, রেখে এইভাবে কোনাকুনি কিন্তু মিলিয়ে দিয়েছি। নিচে কিন্তু ভি শেপটা হয়েছে, আর এই ভি শেপটা কিন্তু খুব সুন্দর লাগে। তো অনেকেই আছে যারা একটু খেলানো গলা পছন্দ করেন না, মানে বোট নেকের ওপর থেকে কিছু ডিজাইন খুঁজছেন, তো অবশ্যই এই ডিজাইনটা ট্রাই করতে পারেন। এটা কিন্তু খুবই স্টাইলিশ লাগে দেখতে। তো দেখুন আমার শেপটা দেওয়া হয়ে গেছে। শেপের বাইরে থেকে 1 ইঞ্চির মতন আমি গ্যাপ দিয়ে দিয়ে কিন্তু বাইরে থেকে মার্ক করে নিয়েছি। তো এবার বাইরে থেকে যে শেপটা দিয়েছিলাম সেই শেপ ধরেই কিন্তু কাটিং করে নেব। এবার এখানে আরেকটা জিনিস আমি আপনাদেরকে বলে রাখি, এটা একটা ছোট্ট টিপস। তো আমি যখন এরকম পেপার পেস্টিংয়ে কাটিং করি, ওপর থেকে কিন্তু একদম কাটিং করি না, কারণ এরকম করলে অনেক সময় গলার চওড়া কম বেশি হয়ে যায়। তো ওপর থেকে আমি 1/2 ইঞ্চির মতন রেখে দিই, রেখে দিয়ে কিন্তু কাটিং করি। এইভাবে কাটিং করলে কি হবে বলুন তো, আপনারা গলার চওড়াটা ঠিক যতটা নিয়েছেন সেই মাপটা ঠিক থাকে। নাহলে অনেক সময় কি হয়, পুরো কেটে দিলে, মানে মাথার দিকটা পুরোটা কেটে দিলে কি হবে বলুন তো, মানে গলার চওড়াটা অনেকটা বেড়ে যায়, বা অনেক সময় অ্যাডজাস্ট হয় না, কমে যায়। তো আমি ওপর থেকে 1/2 ইঞ্চির মতন রেখে দিয়েছি, দিয়ে যেমনটা ভিতরে শেপ ছিল তেমনটা কাটিং করে নিয়েছি। এবার পেপার পেস্টিংটাকে দেখুন কাপড়ের ওপর বসিয়ে নিয়েছি, ভালো করে এখানে পিন আপ করে নিয়েছি। নিয়ে সাইড থেকে 1/2 ইঞ্চির মতন কাপড় রেখে এক্সট্রা কাপড়টাকে কেটে বাদ দিয়ে দেবো। এবার এখানে আমি মেশিনে সেলাই করে নিচ্ছি। আপনারা চাইলে আয়রন করে নিতে পারেন, আয়রন করে কিন্তু মেশিনে এইভাবে সেলাই করতে পারেন। তো আমি আর আয়রন করলাম না, একেবারে এইভাবে এক্সট্রা যে কাপড়টা রেখেছিলাম সেই কাপড়টাকে এইভাবে 4 ধার থেকে মুড়িয়ে মুড়িয়ে সেলাইটা কিন্তু করে নেব। করে নিলে কিন্তু এতে অনেকটা সময়ও বাঁচে, আর আয়রন আর করতে হয় না, আর ফিনিশিং কিন্তু খুবই ভালো হয়। এবার মানে মেন যে কামিজটা ছিল তার সাথে এবার অ্যাটাচ করিয়ে নেব। তার জন্য দেখুন কামিজের যে মিডিলটা ছিল, মিডিলটা এখানে ভালোভাবে মার্ক করে নিয়েছি, আর যে পেপার পেস্টিংয়ে যে আমরা ড্রয়িংটা করেছি তার মিডিলটা ভালোভাবে মার্ক করে নিয়েছি। এবার দেখুন মিডিল টু মিডিল ভালোভাবে জয়েন করে এখানে ভালোভাবে পিন আপ করে নেব, যাতে সেলাই করার সময় যাতে না সরে নড়ে যাতে না যায়। এবার দেখুন ভালোভাবে বসিয়ে নেব, বসিয়ে চেক করে নেব যে আমার ঠিকঠাকভাবে মিডিলে বসেছে কিনা। বসে এবার 4 ধার বরাবর কিন্তু এখানে আমি মানে পিন আপ করে নেব। আপনারাও পিন আপ করে সেলাই করবেন, তাহলে দেখবেন সেলাই করার সময় কোনো অসুবিধা হবে না, যেমনটা আছে তেমনটাই সেলাই হবে। এবার যে আমরা শেপটা দিয়েছি সেই শেপ ধরে ধরেই কিন্তু একদম গা ধরে ধরেই কিন্তু সেলাইটা করতে হবে। তো দেখুন যেমনটা আমার শেপ আছে ওই শেপ ধরে ধরেই কিন্তু একদম পেপার পেস্টিংয়ের গা বরাবর কিন্তু সেলাইটা করে নিতে হবে। তো দেখুন এখানে আমি আস্তে আস্তে সেলাই করছি, আর নিচে যে ভি শেপটা আছে ওখানে সেলাই করার সময় খেয়াল করে সেলাই করবেন, যাতে সেলাই করার সময় অনেকটা মানে বেশি না সেলাই হয়ে যায়। একদম কিন্তু মানে পেপার পেস্টিংয়ে গা ধরে ধরে যেমনটা শেপ আছে তেমনটাই কিন্তু সেলাইটা করবেন। তো এখানে দেখুন পুরোটা সেলাই করা আমার হয়ে গেছে। দেখুন এবার আমি কাছ থেকে একবার দেখিয়ে দিচ্ছি কেমনটা আমি সেলাই করেছি। দেখতে পাচ্ছেন যেমনটা শেপ দিয়েছি একদম পেপার পেস্টিংয়ের গা বরাবরই কিন্তু সেলাই করেছি। পেপার পেস্টিংয়ে যাতে বেশি ওপরে না উঠে যায় সেটা অবশ্যই খেয়াল করবেন।
উল্টো দিক থেকেও দেখিয়ে দিলাম। এবার ভিতরে যে এক্সট্রা কাপড়টা আছে এবার কিন্তু কেটে বাদ দিয়ে দেবো। ওই মিডিলের যে এক্সট্রা কাপড়টা আছে যখন কাটবেন অবশ্যই 2 সুত করে কাপড় রেখেই কাটবেন, মানে যেখান থেকে আমরা সেলাইটা করে গেছি সেই সেলাইয়ে ছেড়ে 2 সুত করে কাপড় রেখেই কিন্তু অবশ্যই কাটিংটা করবেন। আর নিচে যে ভি শেপটা আছে সেটাও কিন্তু অবশ্যই আস্তে করে খেয়াল করে কাটবেন। তো কাটা হয়ে গেলে একটু কিছুটা গ্যাপ দিয়ে দিয়ে ছোটো ছোটো করে কাটিং করে নেবেন। যে 2 সুত কাপড়টা আছে সেখানে একটু কাটিং করে নেবেন। অবশ্যই যেখানে ভি শেপটা আছে ওখানেও ছোট্ট করে কাটিং চিহ্ন করে নেবেন। করা হয়ে গেলে পেপার পেস্টিংটাকে পুরো সম্পূর্ণ পিছনের দিকে উল্টে দেবেন। আর যেখানে কোনা কোনা আছে একটা টুল নেবেন, টুল নিয়ে বা স্ক্রুড্রাইভার টাইপের নিয়ে কোনাগুলোকে কিন্তু ভালোভাবে বার করে দেবেন। তো এখানে আমি আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, কোনো প্রকারে ভিডিওটা হয়তো পজ হয়ে গিয়েছিল, রেকর্ডিংটা হয়নি। তো পিছনের দিকে নিয়ে চলে গিয়ে কিন্তু ওপরতে একটা চাপ সেলাই কিন্তু দিয়ে নিতে হবে। এবার পিছনের পার্টটা আমি আপনাদেরকে কাটিং করে সেলাই করে দেখিয়ে দিচ্ছি। পিছনেও কিন্তু বোর্ড নেক হবে। তো তার জন্য এখানে 3 ইঞ্চি লম্বা নিয়েছি, 3 ইঞ্চি চওড়া নিয়েছি, নিয়ে এখানে রাউন্ড শেপ করে দিয়েছি। দিয়ে এবার এখানে দেখুন একটা তিরছা পট্টি নিয়েছি। এবার সোজা দিক থেকে কিন্তু পট্টিটা বসাতে হবে। একদম 2 সুত গ্যাপ দিয়ে কিন্তু পট্টিটাকে বসিয়ে নিয়েছি। বসিয়ে নিয়ে এবার কিছুটা গ্যাপ দিয়ে কিন্তু কাটিংটা করে নিতে হবে। তো দেখুন এখানে কিছুটা গ্যাপ দিয়ে দিয়ে কাটিং করে নেবো। নেওয়া হয়ে গেলে এর ওপর থেকে কিন্তু একটা চাপ সেলাই দিয়ে নিতে হবে। চাপ সেলাই দিয়ে নিলে কিন্তু খুব সুন্দরভাবে পিছনের দিকে উল্টে যাবে। তো দেখুন এখানে কাটিংটা হয়ে গেছে। তো এবার এর ওপর থেকে একটা চাপ সেলাই দিয়ে নেব। দিয়ে নিলে কিন্তু কাপড়টা খুব সহজেই কিন্তু আমাদের পিছনের দিকে মুড়তে সুবিধা হবে। তো আপনাদের কাছে রিকোয়েস্ট করছি এরকম সুন্দর সুন্দর ইনফরমেটিভ ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। যারা চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেনি পাশে অবশ্যই বেল আইকনটা প্রেস করে রাখবেন, যাতে আমি যখনই ভিডিও আপলোড করি আপনাদের কাছে নোটিফিকেশন যায়। আর ভিডিওটি যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে তো অবশ্যই আপনারা একটা লাইক করবেন, কমেন্টে জানাবেন যে আপনাদের কেমন লাগলো, বা আপনারা যদি কোনো নতুন টপিকে ভিডিও দেখতে চান সেটাও কিন্তু আমাকে কমেন্টে জানাতে পারেন। তো দেখুন এবার পিছনে কাপড়টাকে পুরো নিয়ে চলে গিয়েছি। এবার এখানে এক্সট্রা যে কাপড়টা ছিল সেটাকে ডবল ফোল্ড করে কিন্তু এখানে আমি মেশিন সেলাই দিয়ে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু হাতে হেম যে সেলাই করে সেইভাবেও কিন্তু করতে পারেন। তো এটা কিন্তু আয়রন করার পরে কিন্তু একদম সম্পূর্ণ ভালোভাবে গলার সাথে কিন্তু বসে যাবে। এখন মনে হচ্ছে যে একটু ডাঁট ডাঁট লাগছে, কিন্তু এটা যখন আমি আয়রন করব কিন্তু সম্পূর্ণ ভালোভাবে বসে যাবে। এবার সামন পার্টটার পিছন পার্টটা এখানে সেলাই করে নেবো। তো আপনাদের যেটা বলছিলাম এখানে দেখুন পেপার পেস্টিংটাকে পুরো পিছনের দিকে নিয়ে চলে এসেছিলাম। এসে ওপর থেকে কিন্তু একটা চাপ সেলাই দিয়ে নিয়েছি। আর এক্সট্রা যে বাইরের অংশটা দেখছেন ওটা কিন্তু হেম সেলাই দিতে হবে। ওটা কিন্তু আর মেশিনে সেলাই করলে মানে ফিনিশিং কিন্তু ভালো লাগবে না। আর এক্সট্রা যে কাপড়টা আছে সেটা কিন্তু হাতে হেম করে দিতে হবে। তো এখানে দেখুন পুর লাইনে আমি 1/2 ইঞ্চি গ্যাপ দিয়ে মানে সামন পাটের পিছন পাটটা সোজা পাটের ওপর সোজা পাটটা রেখেছি। রেখে কিন্তু এখানে 1/2 ইঞ্চি বরাবর আমি সেলাই কিন্তু করে নিয়েছি, দুটো দিকই জয়েন করে নিয়েছি। তো দেখুন এখানে ফাইনাল লুকটা কত সুন্দর লাগছে। এখানে কিন্তু আমি হেম করে নিয়েছি, আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন ভিতর সাইডে কিন্তু এখানে হেম করে নিয়েছি আর ভালোভাবে আয়রন করে নিয়েছি। নিতে কিন্তু গলাটা সুন্দরভাবে কিন্তু বসে গেছে। আর আপনারা যদি কামিজ কাটিং ভিডিও দেখতে চান, সেলাই ভিডিও দেখতে চান তো আমার চ্যানেলে আপলোড করা রয়েছে। আপনারা কিন্তু অবশ্যই গিয়ে একবার চেক করে নিতে পারেন। ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো, অবশ্যই একবার চেক করে নেবেন। তো আজকের জন্য এই পর্যন্ত, ভালো থাকবেন।